অনেক টাকা আছে, 50,000 টাকা। কি করি, মার্কেটে যাই তো সব টাকা পুরো ফেলেছি। আজকে যে সুন্দর একটা নেকলেস সেট দেখছি, ওটা তো না কেনা পর্যন্ত আমার ঘুমই আসবো না। ও বিদেশ থেকে যে টাকা পাঠাই দিছে সব শেষ করে ফেলাইছি। আর ওই নেকলেসটা তো আমার চাই, টাকা লাগবে 50,000। 50,000 টাকা ম্যানেজ করি কিভাবে? দেখি আবার একটু পরে ফোন দিয়ে টাকা দেয় নাকি। বলবো টাকা সব বাজার খরচ করে হালাইছি, মার্কেটের কথা তো বলো নিয়ে যে মার্কেট করে সব ফুরাই গেছে। আচ্ছা একটু ফোনটা দিয়ে দেখি। আরে বাবা ফোনটা ধরো, ধরো না ফোনটা। হ্যালো, হ্যাঁ ফোন ধরছো? এতক্ষণ বইছিলা, কাজ করতেছো? শোনো, বাইরে কি কাজ হয় ওটা তো আমি জানি না। একটা কথা বলি তোমারে, তুমি যে টাকাটা দিয়ে দিছো আমি সব শেষ করে ফেলছি। আজকে বাড়িওয়ালা তো টাকা চাইছে। হ্যাঁ টাকা পাঠাইছো, তুমি তো জানোই আমার মা অসুস্থ ছিল, ওই মেডিকেলে সব টাকা খরচ হয়ে গেছে। কি তুমি টাকা দিতে পারবে না? দেখো টাকা যদি না দাও তাহলে কিন্তু আমার অনেক সমস্যা হয়ে যাবে। দিবাই না এই বেতন পাওয়া পর্যন্ত? যাক ফোন কেটে দিচ্ছি, বেতন পাইলে টাকা দিব। এখন কি করি মিথ্যা কথা বললো তো লাভ হলো না। হ্যাঁ বুঝতে পারছি, বাড়িওয়ালার কাছে তো অনেকটাই স্মার্ট, ওর কাছে গেলে অবশ্যই টাকাটা পাবো। ঠিক আছে তাহলে বাড়িওয়ালার সাথে একটু কথা বলি, ওর তো অনেক টাকা আছে। 50,000 টাকা দিলেই আমার নেকলেসটা হয়ে যাবে। এখানে লোড দিয়ে করবো না, তাড়াতাড়ি যাই। তাই মনে হয় ছাদে আছে, তাহলে ছাদে যেয়ে দেখে আসি। হ্যালো, ওই বেটা শোন, আমি আমি রুমে তোর কথা কিছুই বুঝতে পারি না দেখে আমি ছাদে চলে আসছি। এখন শোন, তোর গতকালকে 5 লাখ টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করার কথা ছিল, তুই এখন ট্রান্সফার করিসনি কেন? আজকে এখন আমার অ্যাকাউন্ট নাম্বারে 5 লাখ টাকা পাঠা। ভালোই বলছি। আর দেখ শোন, আমি ওই মায়া মমতা প্রীতি ভালোবাসা এইসব বিশ্বাস করি না, আমি টাকা চিনি। টাকা আমার কাছে সব, বুঝছস? এখন তাড়াতাড়ি 2 মিনিট সময় দিলাম তোর, আমি 2 মিনিট, আমি বেশি কথা শুনতে চাচ্ছি না। টাকা 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 টাকা। ওকে ঠিক আছে, মনে থাকবো তো? হ্যাঁ মনে যেন থাকে। তাড়াতাড়ি আমি ছাদে দাঁড়িয়ে থাকবো, যে পর্যন্ত তুই টাকা না পাঠাবি ওই পর্যন্ত এখানেই দাঁড়িয়ে থাকবো আমি। ওকে ঠিক আছে, তাড়াতাড়ি পাঠা। হ্যাঁ রাখলাম। হৃদয় ভাই আপনি এখানে? আরে ভাবি আপনি? হৃদয় ভাই আপনার রুমে গিয়েছিলাম আপনাকে খোঁজার জন্য। আমাকে খোঁজার জন্য ভাবি? কেন ভাবি, কি হয়েছে বলেন তো? আসলে মানে আরে এত মানে করতেছেন কেন, কি হয়েছে সেইটা বলেন। মানে হলো কি জানি আমার আবার সেই মানে ইয়ে আচ্ছা ভাবি কি হয়েছে বলবেন না, বলেন, সমস্যা না। হৃদয় ভাই হ্যাঁ আমার না কিছু
কিছু টাকার দরকার। আরে ভাবি, এই সামান্য একটা কথা বলতে আপনার এত সময় লাগলো? টাকা দরকার, ঠিক আছে নেবেন, তো আপনার আমার টাকা দিয়ে লাভ কি বলেন? আমি তো আবার লাভ ছাড়া কিছু বুঝি না। হৃদয় ভাই, আপনি কি বলবেন বলেন। না দেখেন, কেউ যদি ব্যাংকেও টাকা রাখে লাভের আশাই রাখে কিন্তু, তাই না? হুম। তো আমি ধরেন আপনার টাকাটা দিমো ঠিক আছে, কিন্তু আমার তো একটা লাভ লসের একটা হিসাব আছে। হিসাব আছে তো, বলেন আপনি কি হিসাব। না দেখেন, ভাইয়া তো বাহিরে থাকে তাই না? হুম। তো আমি আপনাকে টাকা দেবো, কিন্তু টাকার পরিবর্তে এই ধরেন যে আমার সাথে যদি একটু সময় দিতেন। ও, এইটা বলতেছে? হ্যাঁ। সেটা বললেই তো হইতো, কারণ টাকা যে আমার লাগবেই। এর জন্য আপনি যা বলবেন আমি তাই শুনি। তাই ঠিক আছে, বলেন কয় টাকা লাগবে? কয় টাকা না তো, 50,000। 50,000? হৃদয় ভাই, আপনার ভাই পাঠাইলেই আমি টাকাটা দিয়ে দিব, আমাকে দেন না। টাকার কোনো সমস্যা নাই, আমি ভাবছিলাম এই তো 5-10 হাজার টাকা। আচ্ছা 50,000 টাকা আপনি দেবো ঠিক আছে, কিন্তু দেখেন ভাবি, যদি আপনাকে 50,000 টাকা দেই তাহলে কিন্তু টানা 1 মাস আমার সাথে সময় কাটাতে হবে। আরে আপনার বাসা আমার বাসায় একই তো। এই জন্যই তো বলছি কোনো আপনি- সমস্যা নাই। আপনি যখন বলবেন তখনই তো আপনি আমার কাছে যাইতে পারতেছেন, সমস্যা কি? দেন না টাকাটা। তো ঠিক আছে, টাকাটা কখন দরকার? এখনই লাগবো। 1 ঘন্টা পর আমি ব্যাংক থেকে টাকাটা তুলতে বলি। 1 ঘন্টা? 1 ঘন্টা একটু তাড়াতাড়ি দিলে হয় আচ্ছা না? আচ্ছা ঠিক আছে, আমি যথেষ্ট পরিমাণ তাড়াতাড়ি করবো, ওকে? আর আজকে রাত্রে কিন্তু আসবেন অবশ্যই। আচ্ছা, তাহলে টাকাটা কিন্তু দিবেনই। অবশ্যই, হ্যাঁ। তাহলে এখনই চলেন, রাত্রে না। আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে চলেন, ব্যাংক থেকে তুলে আপনাকে দিয়ে দিই, ওকে? আচ্ছা, চলেন। টাকা তো ভালো লাগবে, যেভাবেই হোক না কেন। ভাই হুম। খুব তো এনজয় করলাম, খুব ভালোই লাগলো। ঠিক আছে শুনে, ভাই তো বাড়িতে ঠিক মতো থাকি না, সেই বিদেশ করে থাকি টাকার জন্য, আর এখানে ফালা রাখছে মনে হয় আমার জন্য, বুঝছেন না? এই টাকা পয়সা কখনো দরকারটা হইলে তাহলে একটা মিস কল বা করে ছাদে চলে যায় না, বেশিরভাগ আবার ছাদেই থাকি, ছাদের মানুষ তো। তাহলে আপনার জন্য আমার দরজাটা পুরোটাই খোলা রাখবো। আমি জানি, এর জন্য তো আপনার কাছে গেছিলাম টাকার জন্য। তাই বুঝি, বুদ্ধি আছে বটে আমার ভাবির। লাস্টের দিন একটু মানে আমাদের কথা অনুসারে আর কি শেষ দিন বলছি, আবার আপনি আবার অন্যটা ভাবেন না যে আজকেই শেষ, না না আরে না। মানে টাকার সাবজেক্টটার দিক দিয়ে আজকে আমার শেষ দিন, যদিও ভবিষ্যৎ আবার লাগে তাহলে আবার শুরু হবে। আচ্ছা ঠিক আছে। এই নেকলেসের জন্যই তো আজকে আমি হৃদয়ের কাছে গেছিলাম, 50,000 টাকা দিচ্ছে, তারপরে এটা কিনছি। যাক, আবার দেখি নতুন কোন জিনিস মার্কেটে আসে। রিপন ভাই, আপনি? হ্যাঁ ভাবি, আসলে আপনার বাসায় আসছিলাম কিন্তু আপনার পেলাম না, পরে উপরে রুমে গেছিলাম, হ্যাঁ। হৃদয় ভাইয়ের রুমে। তা যাই দেখলাম ভাবি, এটা কখন আপনার কাছে আমি আশা করি। দেখুন ভাবি, একটা মানুষ কখন বিদেশ যায় জানেন? যখন তার কোনো দিকে সুখ নাই তখনই কিন্তু বিদেশ যায়। আর এই সুখ কি জানেন? একটা ফ্যামিলির সুখ। আপনাদের সুখের জন্য কিন্তু ভাই আজকে বিদেশ গেছে, আর আপনি কি করলেন? আপনি ভাইয়ার সরলতার সুযোগ নিয়ে আপনার দেহটা এভাবে বিলিয়ে দিলেন। একটু ভাবলেন না ভাইয়ার কথা? যে না, আপনার কাছে মূল্যবান সম্পদ রেখে গেছে, একটা আমানত রেখে গেছে, আর সেই আমানতটা আপনি এইভাবে বিলিয়ে দিলেন। সি ভাবে সি। আসলে ভাবি, এটা কি ঠিক বলুন? আজকে ভাইয়া অনেক আশা করে বিদেশ গেছে,
পুবার জীবন নিয়ে গেছে, সে অনেক কষ্ট করতেছে কাদের জন্য? শুধু আপনাদের জন্য। আর সেই কষ্টের কথা একটা বারও ভাববেন না। কি মূল্যায়ন দিলেন তার কষ্টের? শুধু এই নেকলেসটার কারণে ভাইয়ের সাথে এমন আচরণ করতে একটু লজ্জা হলো না আপনার? রিপন ভাই, দেখি আমি বুঝতে পারি নাই আজ এই শপিংয়ের জন্য আমি আমার স্বামীর সব টাকা নষ্ট করে ফেলছি। লাস্টে আমি আমার দেহ বিক্রি করে শপিং করছি। শুনেন বন্ধুরা, আমার মতো বোকামি কেউ করবেন না। স্বামী যারা বিদেশ গেছে কামাই করে তাদের টাকা ঘরে ধরে রাখবেন। আর আমার মতো এই বোকামি যদি করেন শপিং করা নিয়ে, তাহলে আপনাদেরও আজ আমার মতো এরকম পরিস্থিতি হবে।